প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 360-র সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা যাকে ঢাকায় হত্যা করলেন তিনি ময়মনসিংহে জীবিত। মবের নামে নাশকতার আর কোনো সুযোগ নেই, সার্জিসকে সেনা কর্মকর্তা। প্রধান উপদেষ্টা আগামীকাল বিএনপিকে ডেকেছেন। আনুষ্ঠানিকতা থাকলেও কাজের খবর নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মামলায় নিহত হিসেবে বিবেচিত হওয়ার পর যখন কোনো মানুষ নিজের পায়ে থানায় হাজির হয়ে বলে আমি মরিনি, বেঁচে আছি, তখন তাও শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং দেশের বিচার ব্যবস্থা ও তদন্ত প্রক্রিয়ায় বড় ব্যর্থতা তুলে ধরে আনে। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ব্যবসায়ী মোহাম্মদ সোলাইমান হোসেন সেলিমকে জীবিত থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার বানিয়ে মামলা ঠুকে দিয়েছেন তারই সহোদর বড় ভাই গোলাম মোস্তফা। আর এই মামলার আসামির তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মামলায় তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মোট 41 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো 150 থেকে 200 জনকে আসামি করা হয়েছে। ঘটনার পেছনে পারিবারিক সম্পত্তি নিয়ে সংঘাত এবং তা থেকে উদ্ধৃত ভয়ঙ্কর ষড়যন্ত্রের নিদর্শন পাওয়া যাচ্ছে। কিন্তু তার চেয়ে বড় বিষয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পদ্ধতিগত দুর্বলতা প্রকটভাবে ফুটে উঠেছে। 2024 সালে 30 আগস্ট যাত্রাবাড়ি থানায় দাখিল করা ওই মামলায় বলা হয় রাজধানীর কাজলা এলাকায় 3 আগস্ট সেলিমকে গুলি করে হত্যা করা হচ্ছে। অথচ সেলিম তখন দিব্যি জীবিত ছিলেন এবং ময়মনসিংহ ধামর বেলতলি বাজারে নিজের মুদি দোকান সামলাচ্ছিলেন। ভাইয়ের করা মামলায় তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ দেখানো হয়। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই মামলার নেপথ্যে কারণ পারিবারিক জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সেলিম বলেন আমাকে মামলায় তারা মৃত্যু দেখিয়েছে এবং সুযোগ পেলেই মেরে ফেলতো। বিষয়টি বুঝতে পেরে একটু সতর্ক হয়েছে, কিন্তু পুলিশ কেন কিভাবে একটি ভুয়া মামলা নিল। তিনি আরো বলেন আমি হয়রানির শিকার হচ্ছি, 5 বার যাত্রাবাড়ি থানা এবং ডিবি অফিসে গিয়েছে, আমি যে মরিনে এটা প্রমাণ করতে ব্যয় পোহাতে হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুর ব্যারিতে মব সৃষ্টি করে হামলা ও ভাঙচুরের ঘটনায় মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইফতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী এই দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে এমন খবর পেয়ে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ঘটনাস্থলে উপস্থিত হন। এই সময় সেনা সদস্যরা সার্জিস আলমকে বলেন মবের নামে নাশকতার আর কোনো সুযোগ নেই এখন। এই সময় জিএম কাদেরের বাড়িতে মোটরসাইকেল আগুনের ঘটনায় জড়িতদের সেনাবাহিনীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আশ্বাস দেন এনসিপি নেতারা। পরে রাত 8টার দিকে সেনা সদস্যরা রংপুর সদর দপ্তরে ফিরে যান। এর আগে নগরীর পায়রা চর এলাকা ঘিরে রাখে সেনা সদস্যরা। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে নগরীর পায়রা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এই খবরে রাত 1:30টার দিকে ঘটনাস্থলে যান সার্জিস আলম। এই সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিস আলমকে বলেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বাড়তি দেওয়া হবে যে না এটা করার আর সুযোগ নেই এখন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুর সেনপাড়া দ্য স্কাই ভিউ বাসভবনে গত বৃহস্পতিবার রাত 9টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। ঘটনার সঙ্গে জিএম কাদের বাড়িতেই ছিলেন। আগামীকাল 2রা জুন প্রধান উপদেষ্টা আবার বিএনপিকে ডেকেছেন উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ভাবটা আমরা এরকম বুঝছি, আনুষ্ঠানিকতা আলোচনার কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। তিনি বলেছেন 2 তারিখে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। প্রথম পর্যায়ে আলোচনার একবার উদ্বোধন করেছে, দ্বিতীয় পর্বের আলোচনায় আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হবে? তৃতীয় পর্যায়ে গিয়ে আপনারা এবার আবার একটা একত্র করবেন। এভাবে আপনারা আমাদের সংস্কারের কলা দেখাচ্ছেন। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা বাংলাদেশের মানুষের দাবি। একটিও কারণ নেই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার। সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন সংস্কার হবে, সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা। আর থেকে বেশি জরুরি ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচার, যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে, এটা আমাদের সর্বোচ্চ এজেন্ডা। কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দেবেন বলে যে আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে পরবর্তী করে গেলেন, এটা ঠিক করেনি। তিনি বলেন নির্বাচনে বিলম্বিত হওয়ার একটিও কারণ নেই আপনাদের সামনে, কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন করেন, এটার পক্ষে একটিও যুক্তি নেই। কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন আসর পরে যে আপনার এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে থাকতে হবে। সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।